আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি লক্ষ্মীপুর জেলা থেকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার মা মাঝে মাঝেই বলে আমি নাকি ছোটোবেলায় এই লাল শাকটা খেতে অনেক বেশি পছন্দ করতাম। আর এই শাকটা নাকি আমি অনেক বেশি পরিমাণেই খেতাম। ছোটোবেলায় এই শাকটা যখন ভাতের সাথে আমার প্লেটে দেওয়া হতো তখন আমার ভাতগুলো সম্পূর্ণ লাল হয়ে যেত লাল প্রজাতির এই শাকের সংস্পর্শে। খেতে বেশ ভালোই লাগতো। বড় হয়ে এখন আর এই শাকটা আমার তেমন একটা পছন্দের শাকের তালিকায় নেই, তাও মোটামুটি খেতে পারি। আমার মা সকালে উঠে এই শাকগুলোই কাটছিল। আজকে আমরা পিঠা বানাবো। আমার একমাত্র ভাইয়ের জন্য বিদেশে পাঠাবো। আমার সেজু মামা কয়েকদিন পরেই বিদেশ যাবে। ওনার থেকে আমরা ভাইয়ার জন্য এই পিঠাগুলা দিব। কি বেশ কয়েকদিন কেটে গেছে এটা ভেবেই যে আমরা আসলে ভাইয়ার জন্য কি দিব বা কি দেওয়া যায়। অনেক দিন ভেবে দেখার পর ভাবলাম যে ভাইয়ার জন্য শুকনা পিঠাই বানিয়ে দিই। এটা খুব সহজভাবে বানানো যায়। আর এটার রেসিপিটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার মা আমাকে সাহায্য করছিল, মানে এখানে আমরা মা এবং মেয়ে দুজন মিলেই পিঠাগুলা বানাচ্ছিলাম। সে সময় আমার প্রচণ্ড জ্বর জ্বর লাগছিল। আমি শুয়েই ছিলাম বেশ খানিকটা সময় ধরে। পরে ভাবলাম যে মায়ের ভীষণ কষ্ট হচ্ছে বোধহয়, আমি গিয়ে একটু সাহায্য করি, এই আর কি সাহায্য করলাম। আর সেদিন আমাদের বাড়িতে একটা বড় পাঙ্গাস মাছ আনা হয়েছিল বাজার থেকে। আমার মা পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে, আমিও মোটামুটি পছন্দ করি। অনেক দিন থেকে আমাকে নানাকে বলছিলাম বড় দেখে একটা পাঙ্গাস মাছ আনার জন্য, কিন্তু আমার নানা তো কোনোভাবেই সময়ই পাচ্ছিল না বাজারে যাওয়ার জন্য। আজকে সকালে গিয়েছে, যাওয়ার পর সেখান থেকে এই বড় মাছটা নিয়ে আসে। এই মাছটির ওজন প্রায় 2 থেকে 2.5 কেজির মতোই ছিল। আমার এখন এক্সাম চলছে, তাই আমি নিয়মিত চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারছি না। কিছুদিন পরে এক্সাম যখন শেষ হবে আবার চ্যানেলে পুনরায় ফিরব।